বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের বিপিএলটা আপনারা কেমন উপভোগ করছেন? অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। এবারের বিপিএল কে আপনারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলবেন না বাকি প্রিমিয়ার লিগ বলবেন? এটা আসলে দেখার বিষয়। কারণ ঢাকঢোল পিটিয়ে ৩ কোটি টাকা দিয়ে রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট দিয়ে শুরু বিপিএল এ লেজে গবরে অবস্থা। তার অন্যতম উদাহরণ হচ্ছে রাজশাহীর ৩ বাসের ড্রাইভারকে টাকা না দিতে পারা, সেই কারণে ড্রাইভার কিটব্যাগ আটকে রেখে দিয়েছে। এর থেকে জঘন্য আর এর থেকে লজ্জার কি হতে পারে বলেন? যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এমন কাউকে দল কেন দিলেন? এবার বিপিএল শুরুর আগে ক্রীড়া উপদেষ্টা সজীব মাহমুদ ভুঁইয়া, আসিফ মাহমুদ সংক্ষেপে, মাননীয় উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে এবারের বিপিএলটা অনেক জাঁকজমকপূর্ণ হবে এবং বিসিবির প্রেসিডেন্ট ফারুক খান তিনিও কিন্তু বারবার সেটি বলার চেষ্টা করেছেন এবারে বিপিএল আকর্ষণীয় হবে, অন্যরকম হবে। যাই হোক, অনেক কিছুই মাস্কট টাস্কট দিয়ে বিপিএলটা শুরু করেছিলেন, বাট একটি খবর আমার কাছে এসেছে, সেটা হচ্ছে রাজশাহী টিম বাসের ড্রাইভার। আমি এবার বিপিএল খেলা খুব একটা দেখি নাই ব্যস্ততার কারণে, এবং ড্রাইভারকে টাকা না দেওয়াই খবর বিদেশি গণমাধ্যমে। তাহলে বোঝেন যে বাংলাদেশের ভাবমূর্তিটা এটা কোথায়। দেশীয় গণমাধ্যম বা ক্রিকেটের যে গণমাধ্যমগুলো কাজ করে তারা তো বলছেনই, বাট এবার রিয়াসিদ আজিমদের সাথে, দেব চৌধুরীদের সাথে যোগ হয়েছেন, তারপরে আপনার মেহেদি হাসানদের মতো সাংবাদিকদের সাথে যোগ হয়েছেন বিদেশি গণমাধ্যম। আমি যদি একটু দেখি যে বিপিএল এর এত ঢাকঢোল পিটিয়ে নিউজটা একটু আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, যদি ধৈর্য থাকে আপনি একটু শুনবেন। বিপিএল এর হচ্ছেটা কি? প্রশ্ন ছাপিয়ে এ এক বিস্ময় বাংলাদেশ সে ক্রিকেট প্রেমীদের জন্য। আগের বছরগুলোতে ভালো মানের বিদেশি খেলোয়াড় নিয়মিত না আসা কিংবা উইকেট ও সম্প্রচার ইস্যুতে নিয়ে প্রশ্ন ছিল এমন নয়, কিন্তু এবার বিপিএল এ যেন ক্রিকেটারদের বেতন ইস্যু ভয়ঙ্কর হয়ে দেখিয়েছে। দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এবার বিপিএল এর ছাড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, চলে গেছে। গতকাল বিকেলে রাজশাহীর বিদেশি ক্রিকেটার আফতাব আলমের কিটব্যাগ, তার মানে খেলোয়াড় যে কিটব্যাগ, সেই কিটব্যাগটি কি হয়েছে আমরা একটু দেখি। আটকে রেখেছেন দলের বাস ড্রাইভার। বোঝেন, একজন বিদেশি খেলোয়াড়ের কিটব্যাগ সেটি আটকে রেখেছেন একজন বাস ড্রাইভার, কত দুঃখজনক। পরবর্তী সেই বাস ড্রাইভার সাক্ষাৎকারে বলেন দুর্বার রাজশাহী দলের মালিকের কাছ থেকে 7 লাখ টাকা পাওনা তিনি। ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বাস ব্রিটিশ গণমাধ্যম এই খবরটি প্রচার করেছে। সুপ্রিয় দর্শক, আমাদের ইজ্জতটা থাকলো কোথায় বলেন? বাস ড্রাইভার বলছে যে আমরাও খেলোয়াড়দের কিটব্যাক দিয়ে দিতাম, একদিন আমি মুখ খুলিনি, কিন্তু এখন আমি বলছি আমাদের পাওনা মিটিয়ে দিলেই চলে যাব। ব্রিটিশ গণমাধ্যম ইউজ জেড এল বিপিএল আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে খেলোয়াড়দের কিটব্যাক বাসে আটকানো। ফেসবুক খেলোয়াড় ফেসবুক পেজ গায়ে বিপিএল বিতর্কের জন্য ছাড়ছেই না শিরোনামে ফিক্সিং ইস্যু, পারিশ্রমিক ও ক্রিকেটের বিমান টিকিট না দেওয়া, সব মিলিয়ে এতদিন বিপিএল এ ঘটে যাওয়া বিতর্কের সর্বশেষ সংযোজন বাস ড্রাইভারের বকেয়া। শুধু এই বকেয়াটা না, তার সাথে আরো অনেক আগের কিছু ঘটনা ছিল, যেটি হচ্ছে আপনার ফিক্সিং, তারপরে টিকিট না পাওয়া, তারপরে ইমনকে চট্টগ্রামের যে মালিক তার পছন্দ না হয়, এই জন্য তাকে টাকা না দেওয়া, এমন কিছু ব্যাপার কিন্তু বিপিএল এবার কাজ করেছে। রাজশাহী দলের ফেসবুক পেজ গায়েব হয়েছে, এটাও একটা ব্যাপার। ইতিমধ্যেই আজ ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুল আলমকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতি জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা লাগছে বিপিএল এর মালিকদের সাথে। নিজের দোষ স্বীকার করে 10 ফেব্রুয়ারির মধ্যে সব ধাপে ধাপে পরিশোধ
করবেন তিনি, এমনটি জানিয়েছেন। দুর্বা রাজশাহীর এই নাটকের সমাপ্তি আসলে 10ই ফেব্রুয়ারি হয় কিনা এটা দেখার বিষয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, রাজশাহীর মালিক পারিশ্রমিক দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিহাসের সেরা বিপিএল দেখেন, আরো পিছনের অনেক ঘটনা রয়েছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। হয়তো বিপিএল নিয়ে কথা বলা শুরু করেছি, কিছুদিন আর কিছু নিউজ হোক, তারপর বিপিএল নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।